বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাটবাজার সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে দাম বাড়ে পণ্যের, আর এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। তবে শেখ হাসিনার সরকার পতনের পরও বিভিন্ন স্থানে চাঁদাবাজির খবর পাওয়া গেছে। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। চাঁদাবাজি তো শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালুজ আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, সেটা কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো পণ্যের দাম আগের চেয়ে কমেছে বলেও মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি একটু এসে পাচ্ছেন, তো কিছু কমছে, যে সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না। সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতার সাথে ভূমিকা রাখার তাগিদ দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তাদের দায় দায়িত্ব আছে নিজেদেরকে পরিষ্কার দেখানো সমাজের কাছে, তাদের দায় দায়িত্ব আছে দেখানো যে তারা চাঁদাবাজি করে না। ভিক্ষুকমুক্ত সমাজ গঠনে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। যেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা যাব, তাদেরকে আমরা ভিক্ষুক তৈরি করতে চাই না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।